বর্তমানে যে অবস্থা প্রত্যেক জায়গায় এরকমের হইতে আছে, আর এটা খুব খারাপ জিনিস ভাই। আমার ধরেন অনেক টাকা লস হয়ে গেছে। আমার দোকান কিন্তু ওই সাইডে, আমার দোকানে একে একে 3বার চুরি হয়েছে। দোকান কিন্তু ভেঙে নিয়ে গেছে ট্রাকে, ওরা বলতে পারে না। গতকালকে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, সারা বাংলাদেশই ঘটছে। তা আমাদের মানিকদিতেও এই ঘটনাটা ঘটছে কালকে। আমি দোকান বন্ধ করছি রাত 12টার একটু আগে আর কি। ক্যাশে টাকা ছিল 50,000, তো সেইটা আইসা দেখি না। তারপর আমার সিগারেট ছিল প্রায় 20-30 হাজার টাকার, তেল ছিল, সাবান টাবান ছিল, সব নিয়ে গেছে আর কি। প্রায় 1 লাখ টাকার মতো মাল জিনিস নিয়ে গেছে। সিকিউরিটি গার্ড তো ঠিকঠাক মতো পাহারা দিলে এটা হইতো না ভাই, ওরা ঠিকঠাক মতো তো ছিল না। বর্তমানে যে অবস্থা প্রত্যেক জায়গায় এরকমের হইতে আছে, আর এটা খুব খারাপ জিনিস ভাই। আমার ধরেন অনেক টাকা লস হয়ে গেছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গতকালকে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, সারা বাংলাদেশই ঘটছে। তা আমাদের মানিকদিতেও এই ঘটনাটা ঘটছে কালকে। তাই 2:30 পর্যন্ত এই দোকানটা খোলা ছিল। 3টার পরে যা ঘটনা ঘটছে, না 4টার পরে ঘটছে, আমরা তো বলতে পারি না। আমাকে যখন ফোন দিয়ে জানানো হলো, আমি পরে আসলাম, এই মাগরিব এশারের পরে আসছি। আইসা দোকানটাকে তদারকি করলাম, দেখলাম। এখানে নাইট গেটের অনেক ভুল আছে, নাইট গেটে অনেক ভুল আছে। নাইট গেটে এনে বসে থাকে, এন থেকে বসে বসে ঘুমায়, আবার এন থেকে অন্য জায়গায় যাইলো 1/2 ঘন্টা 2 ঘন্টার ভিতরে মনে এদিকে তা করে দেখা যায় না। আমার দোকান কিন্তু ওই সাইডে, আমার দোকানে একে একে 3বার চুরি হয়েছে। এখানে যারা কেয়ারটেকার আছে এই এরিয়াতে, প্রতি মাসেই আমরা কিছু না কিছু চাঁদা দিই। যেমন আমি দিই 100 টাকা, পাশের দোকান 150 টাকা, প্রত্যেকটা দোকান থেকে কালেকশন করে। যেমন আমার দোকানটা একদিন ক্ষতি হয়ে গেল, জিজ্ঞেস করলাম আপনারা তো ডিউটি করেন, কিছুই বললেন না। দোকান কিন্তু ভেঙে নিয়ে গেছে ট্রাকে, ওরা বলতে পারে না। জড়িত আমি তো ডিরেক্ট বলতে পারি না, কিন্তু সন্দেহ হয়, কারণ কেউই দেখে না। ওরা 4 থেকে 5 জন এই রোডে ডিউটি করে, বাট কেউ কোনোদিন দেখতে পারলো না কে ক্ষতি করলো বা চুরি করলো।